আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে একটি লেসন আলোচনা করব। এটা হচ্ছে ইউনিট 3 লেসন 1 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। তো আমরা চলে যাচ্ছি মূল প্যাসেজটিতে। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। দে লিভ ইন দ্য সেম এরিয়া। দে লিভ ইন তারা বাস করে দ্য সেম এরিয়া অর্থাৎ একই এলাকায়। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। তারা আরও কি উভয়ই ক্লাস 7-এ পড়ে বা সপ্তম শ্রেণীতে পড়ে। বাট কিন্তু দে গো টু ডিফারেন্ট স্কুলস, কিন্তু তারা আলাদা স্কুলে যায়, তারা একই স্কুলে পড়ে না। ইট ইজ এ স্কুল হলিডে। তো আজকে হচ্ছে একটা ছুটির দিন, স্কুলের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবির বাসায় বেড়াতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চায় অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল। ফারাবির স্কুলের প্রাইজ গিভিং সেরেমনি অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছে ফ্লোরা। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি সেইজ। তো ফারাবি বলে যে গতকাল ছিল আমাদের স্কুলের পুরস্কার বিতরণী দিবস। অন দিস অকেশন, এই অকেশনে বা এই উপলক্ষে, আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুলের অডিটোরিয়াম, অ্যান্ড ইটস ডায়াস এবং এর মঞ্চ, ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, এগুলোকে খুবই উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবল অন দ্য ডায়াস। প্রাইজেস বা পুরস্কারগুলো ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড, সুন্দরভাবে সাজানো হয়েছিল অন এ সেপারেট টেবিল, একটা আলাদা টেবিলে, অন দ্য ডায়াস মঞ্চের উপরে। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, তাহলে সকল ছাত্রছাত্রীরা ওয়ার প্রেজেন্ট, তারা উপস্থিত ছিল অ্যাট দ্য ফাংশন, অনুষ্ঠানে। অ্যামাং আদার্স, অন্যদের মধ্যে, দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পার্সনস অফ দ্য লোকালিটি। তো অন্যদের মধ্যে গার্ডিয়ানরা অর্থাৎ অভিভাবকরা, অ্যান্ড সাম এমিনেন্ট পার্সনস অফ দ্য লোকালিটি এবং এলাকার কিছু এমিনেন্ট পার্সনস বা গণ্যমান্য ব্যক্তিবর্গ, অ্যাটেন্ডেড দ্য ফাংশন, অনুষ্ঠানে যোগদান করেছিলেন। ফারাবি কন্টিনিউস, ফারাবি বলতে লাগলো, আরও বলল। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। তো পিএন কলেজের প্রিন্সিপাল ছিলেন প্রধান অতিথি। ওয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড, ফ্লোরা জিজ্ঞেস করলো যে ফাংশন কখন শুরু হয়েছিল। ও ইট স্টার্টেড অন টাইম, এইটা সময় মতো শুরু হয়েছিল, জাস্ট অ্যাট 4 PM, ঠিক 4টা বাজে। ফারাবি সেইস, ফারাবি বলল। আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষক, প্রথমে রেড আউট, পড়ে শোনালেন, দি অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ বার্ষিক রিপোর্ট, অ্যানুয়াল মানে বার্ষিক। তারপর দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, গেইভ এ শর্ট স্পিচ, একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন। হি হাইলি প্রেইজড, তিনি অনেক প্রশংসা করেন, দি ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল, স্কুলের ওভারঅল পারফরমেন্সের অনেক প্রশংসা করেন। অ্যান্ড ইটস এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্টস, এবং এর এক্সিলেন্ট বা অসাধারণ জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, জেএসসি এবং এসএসসির পরীক্ষার ফলাফল। দেন হি গেইভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, তারপর তিনি বিতরণ করেন দ্য প্রাইজেস, পুরস্কারগুলো, অ্যামাং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে, ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস বা অসাধারণ কাজকর্মের জন্য।
ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি? ফ্লোরা এনকোয়ার্স। তো ডিড ইউ গেট এনি প্রাইজ, তুমি কি কোনো পুরস্কার পেয়েছো ফারাবি? ফ্লোরা এনকোয়ার্স, ফ্লোরা জিজ্ঞেস করলো। ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইজ। তো ফারাবি জবাব দিল, হ্যাঁ আমি পেয়েছি। আই হ্যাভ গট 2 prizes, আমি 2টো পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটি হচ্ছে নিয়মিত স্কুলে যাওয়ার জন্য, অ্যান্ড দি আদার ফর গুড রেজাল্টস ইন দ্য লাস্ট ইয়ার এন্ডিং এক্সামস, এবং আরেকটা হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। এখন আমরা চলে যাচ্ছি এক্সারসাইজে। এক্সারসাইজ সি, এখানে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। তো এখানে দুটো কলাম দেখতে পাচ্ছি, একটি কলামে ওয়ার্ডস দেয়া আছে এবং অপর কলামে তার মিনিংগুলো লেখা আছে। আমাদেরকে এগুলোকে ম্যাচ করতে হবে, মিলাতে হবে। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ভিজিট। তো আমরা এখান থেকে ওয়ার্ডগুলো দেখে নিচ্ছি। স্পিক হাইলি অফ সামথিং, সামবডি অর সামথিং। তো এক্সট্রিমলি গুড, গো টু সি এ পারসন অর প্লেস। তাহলে ভিজিট হচ্ছে গো টু সি এ পারসন অর প্লেস, কোনো ব্যক্তিকে অথবা কোনো জায়গা দেখতে যাওয়া হচ্ছে ভিজিট। পরের ওয়ার্ডটা হচ্ছে সিরিমনি, সিরিমনি বা অনুষ্ঠান। তো সিরিমনি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাংশন। তো ফাংশন মানেও অনুষ্ঠান, তাহলে সিরিমনি হবে ফাংশন। এমিনেন্ট, এমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা সবার শেষে যেটা ওয়ার্ডটা দেখতে যেই মিনিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। তো পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স অর্থাৎ ওই সকল মানুষ যাদের অনেক ক্ষমতা আছে এবং অনেক প্রভাব আছে, তো এদেরকেই বলা হয় এমিনেন্ট বা গুরুত্বপূর্ণ। প্রেইজ, প্রেইজ মানে প্রশংসা করা। তো একদম প্রথম যেই মিনিংটা দেখতে পাচ্ছি সেটা স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি। তাহলে স্পিক হাইলি মানে প্রশংসা করা, তাহলে সামথিং অর সামবডি কোনো জিনিস অথবা কোনো ব্যক্তির অনেক প্রশংসা করা হচ্ছে প্রেইজ। এরপর আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ, তাহলে তার মিনিং হবে এক্সট্রিমলি গুড। আউটস্ট্যান্ডিং হবে এক্সট্রিমলি গুড। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে। তো এখানে একটাই বাকি আছে, সেটা হচ্ছে পুট সামথিং ইন এ প্লেস ওয়্যার ইউ ক্যান সি ইট ইজিলি। তো পুট সামথিং ইন এ প্লেস, কোনো কিছুকে এমন একটা জায়গায় রাখা, ওয়্যার ইউ ক্যান সি ইট ইজিলি, যেখান থেকে তুমি এটাকে সহজে দেখতে পাবে। আর এটাই হচ্ছে ডিসপ্লের মিনিং। আমরা এখন চলে আসলাম এক্সারসাইজ নাম্বার ডিতে। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স অর্থাৎ প্রশ্ন করো এবং তার উত্তর দাও। মেক কোয়েশ্চেন্স অ্যান্ড দেন চুজ অ্যান্সার্স ফ্রম দিস টেবল। তো প্রথমে আমাদের এই টেবিলটা থেকে কোয়েশ্চেন তৈরি করতে হবে এবং এইখানে অ্যান্সারগুলো দেয়া আছে, সেই সঠিক উত্তরটা বাছাই করতে হবে। তাহলে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ওয়াজ দি অডিটোরিয়াম ডেকোরেটেড। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ওয়াজ দি অডিটোরিয়াম ডেকোরেটেড, অর্থাৎ অডিটোরিয়ামটা বা হল রুমটাকে কিভাবে ডেকোরেট করা হয়েছিল বা সাজানো হয়েছিল। তো এখান থেকে উত্তর হবে ব্রাইটলি, উত্তরটা হচ্ছে ব্রাইটলি। তারপরে কোশ্চেন নাম্বার 2 হচ্ছে হোয়াট ডিড the head teacher do at the beginning of the function? What did the head teacher do at the beginning of the function? অর্থাৎ ফাংশনের শুরুতে প্রধান শিক্ষক কি করেন? তো উত্তর হচ্ছে read out the annual report, অর্থাৎ বার্ষিক রিপোর্ট পড়ে শোনান। কোশ্চেন নাম্বার 3, who was the chief guest at the function? কোশ্চেন নাম্বার 3 হচ্ছে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন। তো ওই ফাংশনের চিফ গেস্ট বা প্রধান অতিথি কে? উত্তর হবে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, উত্তর হবে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। এবং শেষ প্রশ্নটা হচ্ছে ওয়্যার ওয়াজ
দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড? ওয়্যার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড? অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ স্কুলের অডিটোরিয়ামে। এখন আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ ইতে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্ব ইন দ্য বক্স, গিভ দেয়ার কারেক্ট ফর্মস। তো এখানে আমাদের একটা বক্সে 4টা ভার্ব দেয়া আছে। এই ভার্বগুলোকে ব্যবহার করে অথবা এর যেই কারেক্ট ফর্ম বা সঠিক ফর্মটা ব্যবহার করে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমরা শুরু করছি। At the end of the prize giving function, there dash a cultural show. তাহলে আমাদের এখানে ভার্ব আছে বি, সিং, স্পিক অথবা স্টেজ, এই 4টি ভার্ব আছে। তো বি ভার্ব থাকলে আমরা জানি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো সবগুলোই ব্যবহার করা যাবে। তো এখানে হবে at the end of the prize giving function there was a cultural show. তো there was a cultural show, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে। দ্য স্টুডেন্টস ড্যাশ ড্যান্সড অ্যান্ড ড্যাশ এ ওয়ান অ্যাক্ট প্লে। তাহলে এখানে মাঝখানে দেখতে পাচ্ছি ড্যান্সড, তো তার আগে হবে সিং, বাট ড্যান্সড আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, তাহলে সিংয়েরও পাস্ট টেন্স হবে, সেটা হবে স্যাং। দ্য স্টুডেন্টস স্যাং, ড্যান্সড অ্যান্ড ড্যাশ এ ওয়ান অ্যাক্ট প্লে। প্লে মানে নাটক, তাহলে তারা একটা নাটক কী করেছিল? স্টেজড করেছিল। অর্থাৎ এখানে স্টেজ আছে, এটার পাস্ট টেন্স হবে স্টেজড, ডি যোগ হবে এখানে একটা ডি যোগ হবে, STAGED, স্টেজড। স্টেজড এ ওয়ান অ্যাক্ট প্লে। ইট ওয়াজ সো গুড, এটা ছিল খুবই ভালো, অ্যান্ড এভরি ওয়ান ড্যাশ হাইলি অফ ইট। তো ওখানে আছে স্পিক আছে, এটা হবে স্পোক হাইলি, পাস্ট টেন্সে হবে স্পোক হাইলি অফ ইট, অর্থাৎ সকলেই এটার অনেক প্রশংসা করেছে। তো আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।